আজকে আমার ক্যামেরাম্যান নেই, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা প্লিজ। থ্যাংক ইউ। হেই হ্যালো গাইস, তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর তোমরা কিন্তু ক্রিসমাসটা অনেক ভালোভাবে কাটিও, মজা করে কেক খেয়েও, ঘুরো, পার্ক স্ট্রিট ঘোরো, ঘরে মজা করো, অনেক অনেক ভালোভাবে মজা করো কিন্তু। আর আমি কিন্তু জিজাসের বার্থডে উপলক্ষে এখানে ছোট্ট একটা মিনি কিচেনে আমার মিনি কেক বানাই। চলো 25 ডিসেম্বর উপলক্ষে কি কি করলাম সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো এখানে, মানে আমার মিনি কিচেনে কি কি করলাম। তো এখানে কিন্তু ময়দার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছিলাম। তো নেবার পরে কিন্তু এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি আমার কড়াইয়ের মধ্যে। অলরেডি কিন্তু আমি আমার কড়াইটাকে একটুখানি হিট করে নিয়েছিলাম, কারণ নুন দেবো, তারপরে কেকটা বসাবো, একটু সময় যদি লাগে তার জন্য। আর এত ছোট কেক কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি। আর বাড়িতে কিন্তু অলরেডি দুধটাকে জাল দিয়ে তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার আগেই ভিনিগার দিয়ে দিয়েছিলাম, কারণ এগলেস কেক, অবভিয়াসলি এগলেস কেক তো হবে, কারণ জিজাসের উপলক্ষে বানাচ্ছি, জন্মদিন বলে কথা, ভগবানের জন্মদিন, সেখানে তো এগ দিয়ে বানানো উচিত নয়, তাই না? তো এখানে কিন্তু তারপরে আমাদের কিন্তু ওই দুধটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু দিয়ে দিয়েছি আমাদের চিনি। তারপরে কিন্তু চিনিটা ভালো করে গুলে নিয়ে দুধের সাথে দেন আমাদের যে শুকনো জিনিসগুলো ছিল তার মধ্যে ছানা বেরিয়ে যাওয়া ফ্যাটানো দুধটাকে দিয়ে দিলাম। আর দেখো এখানে কিন্তু পুচকু অনেক জ্বালাচ্ছে গাইস, পুচকুকে এখানে আমার মামি খাওয়াচ্ছিল। গাইস ফাইনালি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবারে কিন্তু একটা ছোট পাত্র নিয়ে নিলাম, আর তার মধ্যে কিন্তু হালকা করে সাদা তেল দিয়ে আর বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারটা অলরেডি আমি কেটে, মানে মা কেটে দিয়ে দিয়েছিল। তার মধ্যে কিন্তু আমাদের রেডি করা কেকের উপকরণটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো উনুনটা আবার নিভে গেছে গাইস, উনুনটা কিন্তু আবার জ্বালালাম। তো তারপরে দেখো এখানে কি হচ্ছে, বাপরে বাপ, ধোঁয়ায় ধোঁয়া। আমি রান্না করবো আর ধোঁয়া হবে না, সেটা কখনো হয় বলো? আর দেখো আমাদের কিন্তু অপেক্ষা করতে লাগেনি বেশিক্ষণ, বড় কেকে যেমন 45 মিনিট, 35 মিনিট এরকম লাগে, তো আমাদের এখানে 10 মিনিটও প্রয়োজন পড়েনি। এটা এত কিউট, আর কি বলবো। কেকটা নষ্ট হয়ে যাবে, কেকটাকে তুলে 5 টাকার থেকেও দাম কম। আমার মেয়ে যে এত কিপটে তাও জানতাম না। আর কি বলবো, আমার মা যদি আমায় কিপটে বলে তাহলে কিছু করার আছে বলো? কিচ্ছু বলার নেই। মিনি কিচেনে যত ছোট ছোট জিনিস হবে ততই তো ভালো বলো। আমি আরো ছোট করতে চেয়েছিলাম, কিন্তু মা বললো এত ছোট টিফিন বক্সে করিস না প্লিজ, তুই এই পাত্রের মধ্যে কর, তাহলে ভালো লাগবে। মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস গাইস। চালু করলাম, চালু করেছি। স্টার্ট, আমি স্টার্ট করে দিয়েছি। রেডি রেডি রেডি, গান করো গান করো। এবারে ধরো ধরো ধরো, আরেকবার ধরো ধরো, ওর হাতটা ধরো, তাই তো ধরো, দিদির হাতটা ধরো। হ্যাপি বার্থডে জিজাস, হ্যাপি বার্থডে টু ইউ। কে কাকে বলো তো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জিজাস। বাবা ছুরি ধরছে, দাঁড়া 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 দাঁড়া, ছুরিটা কেটে। আগে আমরা একটুখানি যিশু বাবাকে খাওয়াই, তারপরে একটুখানি, ওটা যিশু বাবা না, ওটা সান্টা দাদু, এটা সান্টা দাদুকে খাওয়াই, একটু যিশু বাবাকে খাওয়াই। না তুমি প্রথমে খাও, তুমি প্রথমে খাও, তারপরে তোমরা সবাই খাও। ওকে জিজ্ঞেস কর কেক কেমন হয়েছে, তবে তো তোরা খাবি। কত বড় কেক দিয়েছে ভাই, ঠিক আছে? কেক হয়েছে না বিস্কুট হয়েছে? ভালো লেগেছে। এবার এবার বড় কেক করে খাওয়াবো তোদেরকে। রেডি? চলো রেডি গাইস। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কিছু চলে জানিস
আমাকে লাস্টে শেষই করতে দিল না। আর কি বলবো, এখানে সবার কাছে কিন্তু আমি রিভিউ নিয়ে নিচ্ছি আর সবার কিন্তু অনেক ভালো লেগেছে। আর প্রথমবার আমি বড়দেরকে আমার মিনি কিচেনে রান্না খাওয়াচ্ছি। এর আগে খিচুড়ি 2-1 জন খেয়েছে, সবাই ছিল না বলে। আর ছোট্ট ছোট্ট কেকের পিস, আর কি বলবো, এত কিউট দেখতে। আমার মা এখানে কি বলছে শোনো। জিনিস মিস হয়েছে গাইস, আমি পরে বলে দেবো। সেটা হচ্ছে আমি ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গেছি। ক্রিসমাস নিয়ে কিন্তু আমার হোস্টেলে অনেক গল্প রয়েছে, সেগুলো নয় তোমাদের পরে একদিন জানাবো। তো সবাই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ চলতে পরবর্তী ব্লগ। বাই গাইস।